হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রিমি সরকার। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে। আপনারা হয়তো আমার একটা রিলস দেখতে পেয়েছেন। তো চলে আসলাম একটা ফুল ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটা একটু বড় হবে, আপনারা দেখবেন সবাই। প্রথমে আমরা ট্রামে করে চলে গেলাম যেখানে বাজারটা বসে সেখানে, এবং সবাই এই ধরনের ব্যাগ ইউজ করে বাজার ক্যারি করার জন্য। আমাদের এখনও কেনা হয়নি, যেহেতু আমরা এখানে খুব একটা পুরাতন নই, কিন্তু আমরাও খুব শীঘ্রই এই ধরনের ব্যাগ কিনবো বাজার করার জন্য। আবার এই বাজারটা হচ্ছে সপ্তাহে 2 দিন বসে, এবং এখানে সব কিছু পাওয়া যায়। এখানে বিভিন্ন জামা কাপড়, জুতো, হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব ধরনের কাঁচা বাজার সব কিছু পাওয়া যায়। আমরা প্রথমে একটা হাউসের ভিতরে ঢুকি, যেখানে গিয়ে দেখতে পাই এরকম প্লেট, গ্লাস, মগ, হাঁড়ি পাতিল, জামা কাপড় সব কিছু আছে। এই দেখেন, এটা একটা বিশাল মাঠের মতো। আর দূরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এরকম 3টা বড় বড় ঘর রয়েছে, যেগুলোর মধ্যেও রয়েছে জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু। এবং বাইরের ছোট্ট যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে কাঁচা বাজার। এখন আমরা কাঁচা বাজারের ভিতর ঢুকছি, যেখানে আমরা একদম ফ্রেশ টাটকা টাটকা সবজি পাবো। এটাকে মূলত আমি হাট বলে থাকি, কারণ বাংলাদেশের হাট যেমন সপ্তাহে 1 দিন বা 2 দিন বসে, এরকম এই হাটটাও সপ্তাহে 2 দিন বসে, অনলি শনিবার এবং রবিবার। এবং আমার খুব ভালো লাগে এখান থেকে শপিং করতে, একদম আমি ফ্রেশ সব কিছু পাই। এবং শুধু যে ফ্রেশ তা না, এখানে মোটামুটি সুপার শপের থেকে কিছুটা কমে সব কিছু পাওয়া যায়। এবং অনেকেই বলে থাকে সব কিছু পাই কি না আমি। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন পেঁপে। এখানে সব ধরনের ফল থেকে শুরু করে শাকসবজিও আছে, যে ড্রাগন, পেঁপে, তারপর রয়েছে আঙুর, আম, সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের পেপারস, সিম, বেগুন, লেবু, জুকিনি, এবং সব সবজি মোটামুটি পাওয়া যায়। এই তো ডালিম বা আনার, যেটা আপনারা বলে থাকেন, খুবই বড় এবং অনেকটা রিজনেবল প্রাইসে ছিল, যেটা আমার কাছে সুপার শপের থেকে অনেকটাই সস্তা মনে হয়েছে। এছাড়াও এখানে আপনারা চাইলে হোলসেলে অনেক কিছু পাবেন। দেখুন আলু, আমি এখানে বেশ কিছু আলু নিয়েছি। এখানে আলুর প্রাইসটা অনেকটা কম, সেই সাথে পেঁয়াজের প্রাইসও সুপার শপের থেকে অনেকটা কম থাকে। কিন্তু আপনাকে একটু বেছে বেছে দেখে নিতে হবে, কারণ এখানে দেখা যায় অনেক নষ্ট থাকে, তাই একটু ভালো করে দেখে শুনে বুঝে কিনতে হবে। এবং সেই সাথে কিছু টমেটোও নিয়েছি। দেখুন, এখানে একটু বড় বড় ধনে পাতার মতো দেখা যাচ্ছে, আমি জানি না এটার নাম কি। তারপর এখানে কিছু শাক দেখা যাচ্ছে, এই শাকটার নামও আমি জানি না এবং আমি কখনো ট্রাইও করিনি, কারণ আমার আসলে নতুন নতুন খাবার ট্রাই করতে ভালো লাগে, তবে এইটাতে একটা কেমন একটা স্মেল আসে, যে স্মেলটা আমার পছন্দ না। দেখুন কত সুন্দর সুন্দর ছোটো ছোটো নারিকেল। আমি নারিকেল একটা কিনেছি, আমার নারিকেল খেতে খুব ভালো লাগে। এবং সেখানে রয়েছে বিভিন্ন ধরনের জাম্বুরা। গত একটা ভিডিওতে আমি একটা জাম্বুরা দেখিয়েছিলাম। এই জাম্বুরাটা হচ্ছে বাংলাদেশের মতো বড় সাইজ, এটাও জাম্বুরা, তবে একটু ছোট সাইজ। এই আনারসগুলোও দেখতে খুব ভালো ছিল, তবে কাঁচা হওয়াতে আর কোনো স্মেল না আসাতে আমরা আর কিনিনি। এই তো আমরা মোটামুটি বাজার করে ফেলেছি, এবং বাজার করার পর এখানে লাইন ধরে বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে সবাই। এই তো এরপর হচ্ছে বাইরে চলে আসলাম। আমার তেল কিনা লাগতো এবং চিনি কিনা লাগতো, ডিশ ওয়াশার কিনা লাগতো, সেগুলোও এখান থেকে আমি পেয়ে গেছি, এবং অনেকটা রিজনেবল প্রাইসে। এই তো আমাদের মোটামুটি সব বাজার কিনা শেষ, এবং সেখানে আমি খুব ভালো কম দামে ডিমও পেয়েছি। এই তো আমি আমার ট্রামের জন্য অপেক্ষা করছি। এখানে দেখা যায় টাইম দেওয়াই থাকে, কতক্ষণ একটু পরপরই আসলে ট্রাম আসে, বেশিক্ষণ অপেক্ষা করতেও হয় না। লাইক 5 মিনিট দাঁড়ানোর পরে আমি আমার ট্রামটা পেয়ে গেছি। এই তো আমি আপনাদের সবাইকে বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছিলাম, খুবই রেইনি একটা ওয়েদার ছিল। তারপর আমার ট্রাম চলে আসে এবং আমি ট্রামে করে বাসায় চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিতে ভুলবেন না, এবং অবশ্যই আমার পেজকে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।